শুকরের গোশত খায়, শুকরের গোশত খাওয়ার দ্বারাই সে শুধুমাত্র শুকরের গোশত খাওয়ার গুনাহ তার হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে সেজন্য সর্বনিম্ন ছোট একটা গুনাহ, সেজন্য নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হলো এমন এক পরিস্থিতি, এমন একটা ছোট গুনাহ। আর সর্বোচ্চ বড় গুনাহ হলো যদি কোনো ব্যক্তি সুদ খায়, সে আল্লাহর সাথে এবং আল্লাহ রসুলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয়। এখন বর্তমান সময়ে সুদের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকের উদ্বোধন করার জন্য মৌলবী হুজুর ডেকে উদ্বোধনের কাজ সম্পন্ন করার চেষ্টা করে। আমার মসজিদের কথা বলি, আমার এক মুসল্লি বলে হুজুর মিলাদ পড়তে পারে না, মাওলানা পড়ে দাওরা হাদিস পড়ে কি শিখছে? সে পিছনে পিছনে বলে মিলাদ পড়াইতে পারে না। তো আমি তার কথার কোনো উত্তর এইভাবে দিতে চাই, এই কথাটা হবে যদি মিলাদ যদি হয় ইয়া নবী সালাম আলাইকা, তাহলে ওই মিলাদের আমার দরকার নাই। আর যদি মিলাদ মানে রসুলের জীবনী হয়, তাহলে ওই মিলাদ জানার দরকার আছে। সুতরাং মুসলমান, আমরা যে সমাজের ভিতরে ওই ব্যাংকগুলো উদ্বোধন করার জন্য বিএনপির এক ছোটখাটো পাতি নেতা এমন কথা বলল, আফসোস লাগে। কোরআনের জ্ঞান নেই, মৌলবীদের পিছনে লেগে থাকে, এর ভুল ধরে ওর ভুল ধরে। ভুল তো নয়, তার ভুল ধরার কোনো অভিজ্ঞতাই নেই। সূরা ফাতিহাটাও শুদ্ধভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, আমি নিজে শুনেছি, অহংকার নয়। কিন্তু সে এমন ভাবসাব ধরে যে সে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে। এর সুর নাই, ওর কেরাতে ভুল, এর ওইটা ভুল, ওর ওইটা ভুল, এর চলাফেরা ভুল, এর এইটা ভুল ওইটা ভুল। সারাদিন চায়ের দোকানে বসে এইগুলোকে বারবার চর্চা করতে থাকে। শুনে রাখো, তুমি তো নিজের জীবন, ঈমান, আমল সবগুলো ধ্বংস করে দিচ্ছ। এখনো ফিরে আসো, যারা সুদের সাথে সংশ্লিষ্ট এখনো, তারা সুদ থেকে যদি না ফিরে আসো, মনে রাখো মৃত্যুর সময় কিন্তু তোমার জবানে মানে কালেমা নসিব হবে না।